নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে জিরানিয়াতে আজকের একটি বিশেষ সভার আয়োজন করা হয় বিজেপির, এবং সেই সভার মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুরের বিধায়ক রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া বাজারে আজকের জনসভার আয়োজন। জনসভা থেকে বিভিন্ন দল ত্যাগ করে 404 ভোটার যোগদান করলেন শাসক দলের পতাকায়, অর্থাৎ একটা হিউজ পরিমাণে ভোটার যারা সামিল হয়েছে আজকে পাহাড় থেকে সমতল সর্বত্রই বিজেপির পতাকা তলে। যে ছবি আজকে জিরানিয়া থেকেও একবার উঠে আসলো, যেখানে সন্ধ্যেতেই যোগদান সভাতে বিপুল বিপুল ভোটারের যোগদান। দলের শক্তিশালী হওয়া, লোকসভা ভোটকে সামনে রেখে কি বক্তব্য মন্ত্রীর উঠে এসেছে শোনাবো। আজকে সেই কংগ্রেসের নেতৃত্বরা আবার সিপিএমকে সঙ্গে নিয়ে তারা ভর করতে চাইছেন, বিজেপিকে পরাজিত করতে চাইছেন। তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, 19 তারিখ লোকসভার ভোট, সেই লোকসভা ভোটে আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জয়ী করবেন বিপুল ভোটে। সময়ের অপেক্ষা, মার্জিন কত হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। এই মজলিশপুর আসন থেকে আমরা কথা দিয়েছি, আমরা সাংগঠনিক ভাবে 20,000 বেশি ভোটের ব্যবধানে আমরা বিপ্লব দেবকে জয়ী করব। গত লোকসভা নির্বাচনে আমরা প্রতিমা ভূমিকে 14,500 ভোটের ব্যবধানে জয়ী করেছিলাম। এবারকার নির্বাচনে তীব্রতাও আমাদের সঙ্গে রয়েছে। তাই আমাদের লড়াই আরো মসৃণ হবে, আমাদের লড়াই আরো সুদৃঢ় হবে, আমাদের লড়াই এই সিপিআইএম এবং কংগ্রেসের অশুভ জোটের বিরুদ্ধে আরো শক্তিশালী হবে। তাই 20,000 বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী করব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। আমরা পারবো তো? সবাই বলুন, আমরা পারবো তো? যারা নতুন যোগদান করেছেন, আপনাদের মনে কোনো সন্দেহ? 20,000 ভোটের ব্যবধানে বিপ্লব দেবকে জয়ী করতে হবে, এবং আজ থেকে দায়িত্ব নিয়ে প্রতি বুথে বুথে আমাদের যারা কার্যকর্তারা রয়েছে তাদের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে আমাদের কাজ করতে হবে। প্রতিটি মানুষকে বোঝাতে হবে কেন পদ্ম ফুল চিহ্নে ভারতীয় জনতা পার্টিকে আমাদের জয়ী করতে হবে। বন্ধুরা, যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছে, আমি আপনাদেরকে 18 সালের আগে আপনাদেরকে একটা ভয় ভীতি দেখানো হয়েছে যে বিজেপি সরকারে এলে সংখ্যালঘু মানুষকে নামাজ পড়তে দেওয়া হবে না। বিজেপি সরকারে এলে সংখ্যালঘু অংশের মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। বিজেপি সরকারে এলে মুসলমান ধর্মাবলম্বী ধর্মের মানুষের উপর অত্যাচার সংঘটিত হবে। এমন কিছু হয়েছে আপনাদের উপর? নামাজ পড়তে আপনাদের কোনো বাধা বিপত্তি আপনাদেরকে? আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য। ভোট মৌসুমে সকলকে সংঘবদ্ধভাবে বা ভোট পরবর্তী সময়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান আজকের এই যোগদান সভার মধ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে এক প্রকার শাসক দলের প্রচার জমজমাট, তবে এই প্রচারে আরো একটু জোরদার করতে রাজ্যে আসছেন অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী। তবে সব মিলিয়ে বিজেপির একেবারে উৎসাহ উদ্দীপনা চরমে ভোটকে সামনে রেখে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।